আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন। আজ আমরা উপনীত হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কৃপায় ৭০ নম্বর পর্ব, পার্ট নম্বর 70 এবং সূরা নম্বর 69, সূরাতুল হাক্কা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে জীবনের শেষ বিন্দু পর্যন্ত যেন কোরআনের সাথে রাখেন। কোরআনের সাথে যেন হয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, মৃত্যুর সময় যেন এই কোরআন হয় আমাদের একমাত্র সাথী। কোরআন যেন হয় কবরের জ্যোতি এবং কোরআন যেন হয় হাসরের ময়দানে আমাদের সপক্ষের উকিল। জান্নাত পর্যন্ত যেন রাহবারি বা গাইড প্রদান করে এই কোরআনুল কারীম। দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ যেন আল্লাহ তাআলা এই কোরআন থেকে গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে শুরু হচ্ছে ৭০ নম্বর পর্ব, সূরাতুল হাক্কা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল হাক্কা। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। কোরআনুল কারীমে গুরুত্বপূর্ণ বিষয়কে আল্লাহ তাআলা তিনবার করে রিপিট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোনো কথাকে গুরুত্ব আরোপ করার জন্য তিনি তার কথাকে 3 বার রিপিট করতেন এবং বলা হয় যে এই রকমের একটি সুন্নাত ছিল হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াসসালামের। তিনি কথাকে 3 বার রিপিট করতেন এবং শাহাদাত আঙ্গুলি উপরে উঠিয়ে কথা বলতেন। শাহাদাত আঙ্গুলি উপরে উঠিয়ে কথা বলতেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল হাক্কা এই শব্দটিকে 3 বার রিপিট করেছেন। এই হাক্কা শব্দের অর্থ যে নিশ্চিত সত্য। হক শব্দের অর্থ হলো সত্য। হক কি? হক হলো কোরআন, হক হলো হাদিস। কারণ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলার চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? তাহলে সত্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সত্য বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনু হাক্কুন ওয়া রাসূলুহু হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া আযাবিল কবরি হাক্কুন। এগুলো হলো চিরসত্য। তাহলে এখানে আল হাক্কা দ্বারা মূলত আসলে কিয়ামতের একাধিক নাম এসেছে কোরআনুল কারীমে। আত-তাম্মা, আল হাক্কা, আল গাশিয়া ইত্যাদি বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা কিয়ামতকে বিভিন্ন শব্দে উল্লেখ করেছেন। কারণ এটা এত ভয়াবহ একটা বিষয়, যেই জিনিসের গুরুত্ব আরোপ হয় সেই জিনিসের একাধিক নাম হয়। যেই জিনিসের বেশি গুরুত্ব, একজন মায়ের কাছে তার সন্তানের অনেক গুরুত্ব, অনেক ভালোবাসা, অনেক মহব্বত বাচ্চার সাথে, বিধায় বাচ্চাকে মা বিভিন্ন সময় বিভিন্ন নামে আখ্যায়িত করে। অন্যদিকে মানুষের সাথে রাগারাগি হলে গালাগালি একটা দিয়ে ক্ষান্ত হয় না, কারণ রাগ এত বেশি যে 2-4টা গালাগালিতে রাগ প্রশমিত হয় না, সেখানেও অনেক কিছু শুনিয়ে দেয়। এটা হলো দুনিয়ার মানুষের স্বভাব। আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসের বেশি গুরুত্ব আরোপ করা দরকার, যেখানে মানুষ ভুলে আসে, সে সমস্ত জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট করেছেন। আর কোরআনুল কারীমেও আল্লাহ তাআলা রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট 3 টাইমস উল্লেখ করেছেন। তার মধ্য থেকে একটা হলো আল হাক্কা, সুনিশ্চিত একটা ঘটনা, সংঘটিত সুনিশ্চিত একটা মহাপ্রলয় ঘটবে। হাক্কা মানে স্পষ্ট কিয়ামত। তার মানে আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন হবে এবং এই দিনও বাস্তবে সংগঠিত হবে। এজন্যই মূলত হাক্কা মানে আখ্যায়িত করা হয়েছে যা হওয়ার হবেই হবে, হবেই হবে, সত্য, এমন সত্য যা হবেই হবে। এই কারণে যেহেতু আল্লাহ তাআলা যা বলেছেন, যা নির্দেশ করেছেন, যা ঘটনা শুনিয়েছেন, আগের হোক পরের হোক, পরকালের, সেগুলো ঘটবেই ঘটবে। তো এখানে অবধারিত বিষয় এ কারণেই বলা হয়েছে হাক্কা, মহাসত্য। জানো কি মহাসত্য কি? মাল হাক্কা, হে নবী, মাল হাক্কা, জানেন কি সেই হাক্কা বা সেই অবশ্যম্ভাবী সংঘটিতব্য, সেই অবশ্যম্ভাবী সেই ঘটনাগুলো কি? তার মানে কিয়ামত দিনের ভয়াবহতা, ভয়ঙ্কর
অবস্থা এবং দৃশ্য এবং ঘটনাবলী যেন বর্ণনা করার উদ্দেশ্য যে এ বিষয়ে অবধারিত ব্যাপারটা কি হে নবী। ওয়ামা আদরাকা মাল হাক্কাহ, আবারও বলি হে নবী তুমি কি জানো, ওয়ামা আদরাকা তুমি কি জানো, মাল হাক্কা সুনিশ্চিত সেই বিষয়টি কি, তার মানে কিসের মাধ্যমে তুমি এর পূর্ণ বাস্তবতা সম্পর্কে অবহিত হতে পারবে। এখানে প্রশ্নবোধক মানে যে এটা তো কখনোই সম্ভবপর নয় যে সেই বিষয়গুলো তুমি পূর্ণভাবে ওয়াকিফাল হবে বা অবহিত হবে। তার মানে উদ্দেশ্য হলো যে জ্ঞানের অস্বীকৃতি জ্ঞাপন, তার মানে তোমার এই ব্যাপারে জ্ঞান নেই, কেন তুমি এখন তা না দেখেছো আর না তার ভয়াবহতা পরিদর্শন করেছো, এবং এই সৃষ্টিকুলের জ্ঞানের বাইরের একটি বিষয়। তবে এটি যে অবশ্যই এমন একটি ঘটনা ঘটবে। অমাদরা মানে যেন প্রশ্ন করে আবার তার প্রতি উত্তর দিয়ে বোঝানো হয়েছে যে আসলে কিভাবেই বা বুঝবে অমাদরা কামাল হাক্কা, সেটি কিভাবে ঘটবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জাতিদেরকে ধ্বংস করেছেন তাদের কথা উল্লেখ করেছেন। অবাধ্য জাতিদের ধ্বংসের কাহিনী, অবাধ্য জাতিরা কেন কি কারণে অবাধ্য হয়েছিল, কি কারণে ধ্বংস হয়েছিল, গোটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘটনা শুনিয়েছেন। এই ঘটনাকে শুধু জানার জন্য না, এই ঘটনার মাধ্যমে শুধু তাদের ঘটনা আমরা শুনলাম তা নয়, বরং সেই ঘটনার সাথে আপনার আমার ঘটনা মিলে গিয়ে ওই রকমের হওয়াটা সম্ভব। তাহলে আল্লাহ তাআলা সেই জাতির ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে। তারপরে কিয়ামতের আলোচনা করা হয়েছে এবং কাউকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যার ডান হাতে আমলনামা সে যেন বাদ ভাঙ্গা আনন্দে আনন্দিত হয়ে যাবে, আর যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে সীমাহীন আফসোসের কথা সে প্রকাশ করবে। তাহলে এখানে আল্লাহ তাআলা ৪ নম্বর আয়াতে একই আয়াতে সামুদ এবং আদ জাতির কথা বলেছেন। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ, কাযযাবাত তারা মিথ্যারোপ করেছিল, সামুদ জাতি। এরপরে ওয়া আদ এবং আদ জাতি বিল কারিআহ কিয়ামতকে অস্বীকার করেছিল, মহা বিপদকে মিথ্যা বলেছিল। তারা তাদের নবীদের সাথে ঠাট্টা বিদ্রুপ করত, কবে হবে তোমার সেই কল্প কাহিনী, কবে হবে কিয়ামত, এরকমের তারা এই আদ সম্প্রদায় কিয়ামতকে অস্বীকার করেছিল। তাহলে সালেহ আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ এবং হুদ আলাইহিস সালাম দুইজন নবী, তো তাদের জাতির নাম ছিল সামুদ, এবং হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জাতির উপর এসেছিলেন তাকে বলা হয় আদ। সামুদ এবং আদ, এখানে সামুদ একটা জাতি, আদ একটা জাতি। তো তারা তাদের অপরাধটা কি ছিল, নবীদের কথাকে কর্ণকুহরে না নেওয়া, এটা ছিল তাদের অপরাধ। তাহলে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এক ধরনের চিৎকার আওয়াজ দিয়ে, একটা আওয়াজ, বিকট একটা আওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের হৃদয়কে অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, তাই না? এমন আওয়াজ, চিৎকার করে মারা গেছে, বুক ফেটে বলে, বুক ফেটে মারা গেছে। বুক ফেটে কি মানে কি, বুক কি ফেটে যায় নাকি? না। তো এই হার্ট অ্যাটাক আমরা যে ভাষায় বলি না কেন, তার মানে একটা আওয়াজ, যে আওয়াজের তীব্রতায়, যে আওয়াজের আস্তে আস্তে আওয়াজটা বাড়তেছিল, বাড়তে এমন বিকট আওয়াজ, যেন কান ফেটে বুক ফেটে এরা মারা গেছে। তো এরা ছিল সামুদ জাতি। বিকট আওয়াজ শুনিস, শেষ মানুষ তুমি, একটু রৌদ্র সইতে পারো না, একটু ঠান্ডা সইতে পারো না, তাহলে আবার বাহাদুরি কত বড়। তো এরা ছিল কোথায়? এরা ছিল হিজাজ এবং সিরিয়ার মধ্যবর্তী আল হিজর নামক একটা জায়গাতে তাদের বসবাস ছিল। কোরআনুল কারীমে তাদেরকে যে আওয়াজ দিয়ে ধ্বংস করা হয়েছিল সামনের আয়াতে আসবে, বিত্তাগিয়া মানে এক ধরনের বিকট আওয়াজ দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। আর এরপরে এতো গেল সামুদ, এরপরে আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন প্রচন্ড প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় দিয়ে। আর এই আদ জাতির আবাস ছিল দক্ষিণ আরব এবং ইয়েমেন, এবং এই হাজারামাউত হলো বর্তমান সময়ে ইয়েমেনের রাজধানীর নাম হলো হাজারামাউত। তো এখানে মধ্যবর্তী একটি জায়গা, যেই জায়গাটার নাম ছিল আহকাফ, সেখানে এই আদ জাতি বসবাস
বসবাস করত। এবং আদ জাতি ছিল দেখতে শুনতে চেহারায় অত্যন্ত হিংস্র ছিল, লড়াকু ছিল, শক্তিশালী ছিল, দেখতে শুনতে একটা খেজুর গাছের মতন এরকমের লম্বা ছিল। তো আল্লাহ তাআলা দেখে কি করেছেন, ঝড়ো হাওয়া, প্রচন্ড রকমের ঝড়ো হাওয়া, সরসরিন আতিয়া। স্বাভাবিক বাতাস সরসর নয়, সরসর হয় যখন বাতাস 250 মাইল বেগে, 300 মাইল বেগে যেই বাতাস চলে সেটার নাম হলো সরসর। আল্লাহ যদি বাতাসকে বলেন যে সরসর হয়ে যাও, তাহলে সেই বাতাসের তীব্রতায় পৃথিবীকে লন্ড ভন্ড করে দিতে পারে। তো এদের যেহেতু এরা লড়াকু ছিল, সাহসী ছিল, হিংস্র ছিল, আল্লাহ তাআলা কি করেছেন, 7 দিন 8 রাত এমন ভাবে বাতাস প্রবাহিত করেছিলেন, এবং এমন শীতল, এমন প্রচন্ড ঠান্ডা, আর এমন ঝড়ো হাওয়া যে তারা বাতাস তাদেরকে নিয়ে পৃথিবীতে ঘুরপাক খেয়েছে। তাদের কল্লা, মাথা, হাত পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তুনা ধুনা হয়ে গিয়েছিল। 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী। জি, তাহলে এখানে আল্লাহ তাআলা সেই কথাই উল্লেখ করেছেন। কাযযাবাত মানে তারা মিথ্যা আরোপ করেছিল নবীদের উদ্দেশ্য এবং লক্ষ্য, তারা যা আসতো, নবীদের কথাকে যারা মানেনি। অতএব নবীদের কথা যারা মানেনি তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন, কোরআনে ঘটনা শুনিয়েছেন। তার মানে কি, আপনিও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে না মানেন, তাহলে কি মনে হয় আপনার, যে আল্লাহ আদ আর সামুদকে ধ্বংস করেছে, শাস্তি দিয়েছে, শাস্তি চলতেছে, সে আল্লাহ আপনাকে আমাকেও শাস্তি দিতে সক্ষম। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ فأما ثمود فأهلكوا بطاغية এরপর সামুদকে কি করা হয়েছে, হালাকা ইয়াহলিকু, ধ্বংস করা হয়েছে। ফাউহলিকু বিতাগিয়া, যেটাকে তাগিয়া বলা হয়। আর যে বাতাসটার নাম হলো সরসর, বাতাসের নাম সরসর, বিপদের নাম তাগিয়া। কারণ প্রচন্ড বায়ু দিয়ে হিমশীতল প্রচন্ড ঝড়ো হাওয়া, সেটা ছিল তাগিয়া। আর বাতাসের গতি ছিল কত, সরসর, প্রচন্ড গতি ছিল। কি পরিমাণ গতি ছিল, কোন তাফসীরকারকগণ লিখেছেন যে বাতাসের কন্ট্রোলকারী যেই ফেরেশতারা, বাতাসের কন্ট্রোলকারী ফেরেশতা, পানির কন্ট্রোলকারী ফেরেশতা, আল্লাহ বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। এবং কি পরিমাণ বৃষ্টি যখন হয়, কোন এরিয়াতে কি পরিমাণ বৃষ্টি হবে, বৃষ্টির ফোঁটার সাইজ কতটুকু হবে, কত সান্টি হবে, কি পরিমাণ হাউ মেনি মিলিগ্রাম, কি পরিমাণ পানি থাকবে বৃষ্টির ফোঁটার মধ্যে, বৃষ্টির ফোঁটা বড় হবে না ছোট হবে, সেটি পাথরের বর্ষণ হবে নাকি মোটা বৃষ্টি হবে নাকি পাতলা বৃষ্টি হবে, কোথায় কি পরিমাণ পানি, সব কিছু ফেরেশতাদেরকে আল্লাহ জ্ঞান দেন। এবং যারা এই বৃষ্টি পরিচালনার দায়িত্ব যে আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, পানির দায়িত্ব, বাতাসের দায়িত্ব, কোন বাতাসের গতি কেমন হবে, কোন জায়গাতে বাতাস লাগবে, কোন জায়গাতে বাতাস লাগবে না, বাতাসের গতি, বাতাসের কন্ট্রোলিং পাওয়ার, হাউ টু স্পিড ইত্যাদি, এভরিথিং এ টু জেড ওই ফেরেশতারা কন্ট্রোল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। এই হলো আমার রব, আল্লাহু আকবার। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, ঝড়ো হাওয়া। আতিয়া প্রচন্ড ঝড়ো হাওয়াকে বলা হয় আতিয়া। ও আম্মা, আর আমি, আদুম, এই আদ জাতি, ইয়েমেনের দক্ষিণ আরব, ইয়েমেন হাজারামাউতের আহকাফ নামক জায়গাতে বসবাসকারী আদ জাতি, যাদের কাছে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। বড় বজ্জাত জাতি ছিল, বড় বজ্জাত জাতি। কুরআনুল কারীম খুব খারাপ ভাষায় কন্ডেম করেছে। এমন কাজ করত, পৃথিবীর কোন মানুষ ওই কাজ করত না। আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছেন, পৃথিবীর কোন নবীর কোন উম্মতকে আল্লাহ এই রকমের শাস্তি দেননি। 5 ধরনের শাস্তি দিয়েছিলেন। এক শাস্তিতেই মারা যেতে পারত, কিন্তু
লাশের উপরে আরো 4 ধরনের শাস্তি প্রয়োগ করা হয়েছে। মরে গেছে, লাশ হয়ে আছে, তারপরও আরো 4 ধরনের শাস্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন এই বজ্জাত জাতিকে। আর সেই বজ্জাত জাতির চরিত্র ইহুদিদের মধ্যে বিদ্যমান, সেটা পরবর্তীকালে বলবো। ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আদ জাতি তাদেরকে ধ্বংস করা হয়েছিল কি দিয়ে? প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে, প্রচন্ড বায়ু দিয়ে। রিহিন সরসরিন, অত্যাধিক ঠান্ডা, শৈত্য সম্পন্ন, প্রচন্ড বেগে বাতাস, প্রচন্ড বেগে ঝড়ো হাওয়া, দুর্দান্ত বাতাস, যা পরিমাপ করা যায় না, বা বলা যেতে পারে উগ্র, যা দমন করা যায় না। এমন উগ্র বাতাস হয়ে গেছে যাকে দমন করা যায় না, যার বেগ, যে সমস্ত মেশিনারি দিয়ে বাতাসের গতি মাপে, কোথায় তোমার মেশিনারি, কোথায় মেশিনারিজ নেই, উড়িয়ে কোথায় নিয়ে গেছে। তার মানে যেটাকে কন্ট্রোল করা সম্ভবপর যায় না, সেই রকমের দিয়ে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। দুঃখের বিষয় হলো যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত জাতিকে ধ্বংস করা হয়েছে, প্রত্যেক জাতির কিছু দোষ ছিল, কিছু দুশ্চরিত্রতা ছিল। বলতে গেলে সব দুশ্চরিত্র এই উম্মতের মধ্যে আছে। নাউযু বিল্লাহি মিন যালিক ইল্লা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। তাহলে এখানে এই আল্লাহ তাআলা এরপরে এদের শাস্তি কথা এখানে 7 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। সেটা কি? সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। সাখখারাহা, তাদেরকে নিস্তেনাবুদ করে দিয়েছিলেন, বা তাদের উপরে পরিচালিত হয়েছিল, তাদের উপর পতিত হয়েছিল। আলাইহিম, তাদের উপরে সাবআ লায়াল 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়াম, এবং 8 দিন, ওয়া সামানিয়াতা 8 আইয়াম দিন। এবং হুসুমান মানে ধারাবাহিকতা, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। মাঝে মধ্যে তো আমাদের ঝড় তুফান যাই হোক না কেন একটু বন্ধ হয়নি ন্যানো সেকেন্ডের জন্য। এই হুসুমানের অর্থ হলো তাই। হুসুমান মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, হুসুমান মানে মুতাতাবিআত। হুসুমানের অর্থ হলো মুতাতাবিআত। মুতাতাবিআত মানে যেটা কন্টিনিউ করে, কখনো স্টপ হয়নি। তো জুমার দিন কেউ বলেছেন জুমার দিন শুরু হয়েছিল, এটা কেউ বলেছেন যে বুধবারেও শুরু হয়েছিল। তো কতদিন? 7 রাত আর 8 দিন। হুসুমান মানে কন্টিনিউ, ক্রমাগত, মুতাতাবিআত, ধারাবাহিক ভাবে চলতেই ছিল। এরপরে ফাতারাল কওমা ফিহা সরআ। ফাতারাল কওমা, হে নবী যদি আপনি সেখানে থাকতেন, ফা মানে যদি আপনি উপস্থিত থাকতেন, তারা তাহলে দেখতেন, আল কওম মানে ওই আদ জাতি, ফিহা সেখানে, সরআ কিভাবে পড়েছিল আপনি জানেন হে নবী, জানো? কাআন্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া। কাআন্নাহুম, কা মানে মেসেল, কা মানে অনুরূপ, কা মানে সেম, যেন। আন্নাহুম তারা, যেন। আজাজু, আজাজ মানে বড় বড় কাণ্ড সমূহ। নাখলিন মানে খেজুরের, বিশাল খেজুরের কাণ্ড, খেজুরের ডাল, তাদের ধ্বংসের, তাদের যে দেহগুলো সারশূন্য, খেজুরের বিশাল খেজুরের কাণ্ডের সাথে তুলনা করা হয়েছে। যেভাবে আমাদের দেশে ধান মাড়াই করার পর আটি বা নাড়াকে গরুর পা দ্বারা পিষে একেবারে মোলে ধানগুলো বের করা হয়, একেবারে ধুনা করা হয়, এভাবে করে ধুনো করে রেখে দিয়েছিলেন। কাআন্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া। নাখাল শব্দের অর্থ হলো খেজুর গাছ, আর নাখলা মানে খেজুর গাছ। তা মানে খেজুর কাণ্ডের সাথে। তো কেন তাদেরকে এভাবে করা হয়েছিল? নাখলিন খাওয়িয়া, পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তো কেন ঠিক এইরকমেরই ফেরাউন এবং তার অবাধ্য জাতিকেও আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করে দিয়েছিলেন, এবং লূত আলাইহিস সালামের জাতিকে পাপ কাজ করার কারণে আল্লাহ তাআলা প্রচন্ড ভাবে ধ্বংস করে দিয়েছিলেন। এরপরের আয়াত, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া।
বাকিয়া ফাহাল তারা, হে নবী তারপর তুমি তাদের জন্য আর কোনো কিছুই অবশিষ্ট দেখতে পাবে না। শুধু কোরআনে আছে, কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন তখন এই ঘটনাগুলো আরবে প্রচলিত ছিল, এই ঘটনাগুলো, কিন্তু কোন চিহ্ন এদেরকে আল্লাহ রাখেননি। আল্লাহ তাআলা একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন, একেবারে জিরো করে দিয়েছেন, জিরো। নিজেদেরকে ভাবতো হিরো, আল্লাহ করে দিয়েছেন জিরো। ফাহাল তারা, তারপরে আপনি তাদের কি আর পাবেন? মানে তাদেরকে রক্ষা পেয়ে বেঁচে থাকতে কেউ আর দেখে নাই, তাদের অবশিষ্ট চিহ্ন কেউ দেখাতে পারবে না, তাদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন, তাদেরকে আর কেউ বিদ্যমান পাবে না। অথচ এরাই ছিল কত অহংকারী। লাহুম মিম বাকিয়া, যখন আমি একদিন ধ্বংস হয়ে যাব, ধ্বংস হতে হবে আপনাকে, এটা নিশ্চিত লিখে রাখেন, স্বর্ণের অক্ষর দিয়ে লিখে রাখেন, মাটি হয়ে যেতে হবে আপনাকে। কারণ আল্লাহর আদেশ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার কোনো অস্তিত্বই ছিল না, আবার অস্তিত্বে এসেছিলে। এবার মনে রাখো, এবার সামনের পালা হলো তোমার আবার অনস্তিত্ব হয়ে যাওয়া। কারো বয়স 50 বছর, 100 বছর বা 51 বছর আগে অস্তিত্ববিহীন ছিলাম, এবার আমার বয়স 51, এবার আমি অস্তিত্বে আছি। আবার আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ববিহীন করে ফেলবেন, মাটি করে ফেলবেন, মাটি নিঃশেষ করে ফেলবেন। তার মানে নিঃশেষ হয়ে যাবে তুমি একদিন। এখন রবের আযাব আর গজবে নিঃশেষ হবে নাকি রবের সন্তুষ্ট নিয়ে নিঃশেষ হতে হবে তোমাকে। বাদশাহ সুলাইমান থাকতে পারিনি, আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণও থাকতে পারিনি, দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নেই, আবু বকর ওমর দুনিয়াতে নেই, ওসমান আলী দুনিয়াতে নেই। যাদের জন্য আনআমতার উপহার, যাদের জন্য ওয়াদাল্লাহুল হুসনার উপহার, কেউ পৃথিবীতে বেঁচে নাই, তুমিও বাঁচবে না। এখন নিঃশেষ যে হবে সেটি আল্লাহর সন্তুষ্টিতে নিঃশেষ হবে নাকি আল্লাহর আযাব আর গজবে নিঃশেষ হবে? কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা বহুত ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছেন। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের কি আপনি আর কি বাকি পাবেন? কখনোই পাবেন না। ওয়াজা ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআহ। অনুরূপভাবে ধ্বংসের কাতারে ফেরাউনের নাম এসে গেছে। ওয়াজা ফিরআউনু, এবং এসেছিল এক অহংকারী এক বাদশা, নাম ফেরাউন। ওয়া মান ক্বাবলাহু, ফেরাউনের মতন এরকমের ফেরাউনের জাতি যারা মুসা আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, এরকমের আরো বহু পূর্বে আরো বহু ব্যক্তিবর্গরাও এসেছিল দুনিয়াতে। ওয়াল মুতাফিকাতু বিল খাতিআহ। খাতিয়া মানে কি? ভুল। খাতিয়া মানে পাপ। তাহলে আমরা আপনারা পাপ করি, কিন্তু আমাদের পাপের পিছনে ধ্বংস হই না, এই কারণে যেহেতু আছে ইস্তেগফার। কিন্তু ওই জাতি ইস্তেগফার ছিল না, ভুল সংশোধনী কোনো কিছু ছিল না, বিধায় অল মুতাফিকাতি আল্লাহ তাআলা তাদেরকে উল্টে দিয়েছিলেন, উল্টে যাওয়া জনপদ। ফেরাউন এবং তার পূর্ববর্তী এবং এর দ্বারা মূলত লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই মুতাফিকাত শব্দ ব্যবহার করেছেন, কারণ এটা ছিল অত্যন্ত বর্বর জাতি, নিকৃষ্ট জাতি। লাওয়াতাত, যেটা পৃথিবীর বহু ব্যক্তিবর্গ যারা আইন করে সমকামিতা, যারা সমকামিতার পক্ষে, পুরুষকে বিয়ে করে, নারীকে বিবাহ করে, নাউযু বিল্লাহি মিন যালিক। কওমে লূতের এই লাওয়াতাত আল্লাহ তাআলা এদেরকে 5 ধরনের শাস্তি দিয়েছিলেন। এখানে উল্টে যাওয়া বস্তি বলতে এখানে এই মুতাফিকাত মানে হলো যে যেই জাতিকে পাপ কাজ করার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, এবং সেটা হচ্ছে বর্তমান ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার সাগরের যেই বেলাভূমিতে, যেটাকে আমরা বলি ডেড সি, বাহরুল মাইয়াত, আরবিতে বলা হয় বাহরুল মাইয়াত মানে ডেড সি বা মৃত সাগর। সেখানে পানির লবণাক্ততা এত বেশি যে মাছ পর্যন্ত সেই পানিতে থাকতে পারে না। তো এদের অপরাধ ছিল, তারা সমকামিতায় লিপ্ত ছিল। তাদের কাছে প্রেরিত আল্লাহ নবী লূত আলাইহিস সালাম এই জঘন্য অপরাধ থেকে বিরত থাকতে বলেছিলেন, কিন্তু কে শোনে তা কার কথা? এবং বর্তমান সময়ে তাত্ত্বিক আবিষ্কার বা খনন কার্য থেকে এই সত্যটি বেরিয়ে এসেছে যে এই শহর ইসরায়েল এবং জর্ডানের সীমান্তবর্তী এলাকায় মৃত্যু সাগরের তীরে অবস্থিত, এবং এই জায়গাটার নাম কোথাও লেখা হয়েছে যে ওল্ড টেস্টামেন্ট শোরুম নামে উল্লেখ করা হয়েছে। এখানে এই প্রত্নতত্ত্ববিদরা তারা এখানে
অনেক কিছু এই দুর্ঘটনার অসংখ্য নমুনা পেয়েছেন, চূর্ণ বিচূর্ণ কঙ্কাল, সেগুলো বলে দেয় সেই ভয়াবহ দুর্যোগের কথা বা সেই ভয়াবহ বিপদের কথা, আল্লাহর আযাব এবং গজবের কথা। তো এখানে এই তাদেরকে যে ধরনের শাস্তি দেওয়া হয়েছিল, তাদের জমিনটাকে উপরে উঠিয়ে নেওয়া হয়েছিল, এরপরে এই সাদ এবং এই লূত আলাইহিস সালামের কওমকে এরপরে যখন উল্টো করে দেওয়া হয়েছিল, তারপরে মৃত্যুর পরেও তাদের লাশের উপরে পাথর নিক্ষেপ করা হয়েছিল এবং প্রতিটি পাথর প্রতিটি ব্যক্তির জন্য একেবারে নাম লেখা ছিল যে ওই পাথর ওই ব্যক্তির উপরই আসবে। তার মানে মৃত্যুর পরেও তাদের শাস্তি হয়েছিল, কারণ সমাজে খারাপ এবং আল্লাহদ্রোহী কাজ তারা করেছিল। তো এখানে এই আয়াতের মধ্যে এই যে আয়াতটি আমরা পাঠ করলাম যে ওয়া ফিরআউনু ওমান ক্বাবলাহু আল মুতাফিকাতু বিল খাতিয়া, এই আয়াতের মধ্যে এবং 10 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে যে পাকড়াও করেছেন সেই কথা বলেছেন। ফাআসাও মানে তারা অবাধ্য করেছিল, অবাধ্যতার মধ্যে লিপ্ত ছিল। রাসূলিন মানে ওই সময়ের নবী রাসূলের উপরে। ফাআসাউ রাসূলা রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। আসা মানে হলো যদি শুধু হয় আসা মানে লাঠি, যদি আলিফ দিয়ে হয়, আর যদি আসাও হয় ওয়াও দিয়ে হয় তার মানে হলো অমান্য করা। শুধু আইন সদ আলিফ হলো লাঠি, আর যদি আইন সদ ওয়াও হয় তার মূল মাদ্দা, তাহলে হয় কি অবাধ্যতা। ফাআসাও তার অবাধ্যতা বা অমান্য করেছিল রাসূল রাব্বিহিম, নবী আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নবী রাসূল এসেছিল তাদের। এরপরে কি হলো ফাআখাযাহুম তাদেরকে আল্লাহ পাকড়াও করলেন, আখদাতান ধরার মতো, রাবিয়াতান অত্যন্ত কঠিন ভাবে, অত্যন্ত কঠোর ভাবে, কঠিন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছিলেন। রবা ইয়ারবু মানে অতিরিক্ত পাকড়াও করা। পাকড়াও সাধারণ পাকড়াওর উপরে যখন কঠোর হয় তখন সেটাকে যেমন জাদ্দে জিহাদ, একটা হলো জিহাদ মানে প্রচেষ্টা করা, যদি বলা জাদ্দে জিহাদ তার মানে প্রাণান্তকর প্রচেষ্টা। তো এখানে এই সাধারণত ভাবে রাবিয়া ধরা, কিন্তু এখানে আখদাতার রাবিয়া, আখদা মানেও যা, রাবিয়া মানেও একই অর্থ, তাহলে ডবল অর্থ দাঁড়ায় যে অত্যন্ত কঠিন ভাবে পাকড়াও আল্লাহ করেছিলেন। দেখুন সেই আল্লাহ তাআলা হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। তাহলে আল্লাহ কিন্তু শুধু গফুর এবং গফফার, রহিম এবং রহমানও নয়, আল্লাহ তাআলা কিন্তু ধরলে কঠিন ভাবে ধরেন, ধরলে কিন্তু কঠিন ভাবে ধরেন, এটাও মনে রাখতে হবে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো আল্লাহকে ভয় করতে হবে কঠিন ভাবে ভয়, আবার মহব্বতও রাখতে হবে কঠিন ভাবে মহব্বত। এরপরে ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। সমস্ত আযাব আর গজবের কাহিনী আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতগুলোর মধ্যে দিচ্ছেন। এখানে আল্লাহ তাআলা সেই নূহ আলাইহিস সালামের সময়কালে ধ্বংস করেছিলেন সেই ঘটনাকে এনেছেন। ইন্না লাম্মা নিশ্চয় আমরা যখন, তগল মাউ, তগা মানে বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম, যেমন বর্তমানে সিলেটে চালের উপরে পানি, তার মানে বিপদ সীমার উপরে পানির প্রবাহমান, পানির গতিবিধি বিপদ সীমার উপরে, মানে যার মাধ্যমে বিপদ হয় যতটুকু পানি হলে সেই বিপদ সীমা অতিক্রম করে আসে, রেড লাইনে আছে। তো তগল মা মানে পানির মাধ্যমে এক ধরনের জলোচ্ছ্বাস করে দেওয়া হয়েছিল। এবং হামালনাকুম ফিল জারিয়া, হামালা ইয়াহমিলু মানে বহন করা। এই কারণে যে সমস্ত নারীর পেটে বাচ্চা থাকে তাকে বলা হয় হামেলা মানে যেই প্রেগন্যান্সি নারীকে বলা হয় হামেলা। বা গরু যখন বাচ্চা দেওয়ার আগে সেই প্রাণীকে বলা হয় হামেলা, তার মানে বাচ্চা দানকারিনী, তার মানে সে বহন করে। হামালা ইয়াহমিলু মানে বহন করা, একটা বোঝা কেউ যদি বহন করা তাহলে বলা হয় হামেল। আর একটা হলো আমেল মানে লেবার বা কর্ম যে করে আমেল, আর হামেল মানে বহনকারী, কর্মকারী বহনকারী।
হামালনাকুম ফিল জারিয়া। নূহ আলাইহিস সালামের প্লাবন যখন পানি বেড়ে গিয়েছিল, জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে তৎকালীন ঈমানদার লোকদেরকে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় আমি আরোহণ করিয়েছিলাম। হামালনাকুম তাহলে হবে আরোহণ করা, ফিল জারিয়া সেই নৌযানের মধ্যে। যখন প্লাবন হয়েছিল তখন মানব জাতিকে আল্লাহ তাআলা আরোহণ করিয়েছিলেন, কারণ পানি তার তগা মানে পানি তার উচ্চতার সীমা ছাড়িয়ে গিয়েছিল, খুব বেড়ে গিয়েছিল। এবং জারিয়া বলা হয় প্রবাহমান, মহাপ্লাবন। জারিয়া মানে মহাপ্লাবন। তাহলে মহাপ্লাবনের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু ব্যক্তিদেরকে নূহ আলাইহিস সালামের নৌকায় উঠিয়েছিলেন, বাকিদেরকে আল্লাহ কি করেছিলেন? ধ্বংস করে দিয়েছিলেন। লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তাইয়াহা উযুনু লিনাজআলাহা যাতে করে আমি বানাই, লাকুম তোমাদের জন্য, তাযকিরাতান শিক্ষণীয় বিষয়, ওয়া তাইয়াহা যেন স্মৃতির মানসপটে থাকে, উযুনুন উযুনু ওয়াইয়া, উযুন শব্দের অর্থ কান, আর ওয়াইয়া যাতে করে সংরক্ষণকারী সংরক্ষণ করে রাখতে পারে, শ্রবণকারী কান যেন সেটাকে খুব ভালো করে মেমোরাইজ করে রাখে, ব্রেন যেন মেমোরাইজ করে রাখে। আর সেগুলো আছে কোরআনুল কারীমে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ঈমানদারদের মেমোরিতে এটা থাকবে। আর এগুলো দেখে দেখে সে রবের প্রতি আনুগত্যের মস্তক ঝুঁকিয়ে দিয়ে পড়বে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। দেখুন আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য ডিজিটাল টাইপের কি একটা জিনিস পাঠিয়েছিলেন, কেউ দেখতে পায় না, যার নাম হলো করোনা, যা অনুবেক্ষণ যন্ত্রে ধরা পড়ে না। আল্লাহর এক সোলজারের মধ্যে ছোট্ট ক্ষুদ্রতম একটা সোলজার, আল্লাহ তাআলা যেভাবে করে আল্লাহ তাআলা একটা মাছি দিয়ে নমরুদকে যেভাবে করে, ও মাছিটাই আল্লাহর সোলজার হয়ে এই কি বলে ওকে কষ্ট দিয়েছে। তো আমরা যেহেতু ডিজিটাল টাইপের, চিকিৎসা বিজ্ঞানে বলেন অন্যান্য উৎকর্ষতে আমরা অনেক বেশি ডেভেলপ করেছি, আমরা এই কারণে আল্লাহ তাআলা এমন এক জার্ম পাঠিয়েছেন, এমন এক ছোট্ট ক্ষুদ্র সোলজার পাঠিয়েছেন যে বাস পৃথিবীকে একেবারে নেস্তানাবুদ করে ছাড়িয়ে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান 3টি বৎসর আল্লাহ তাআলা অসহায়ত্ব দেখিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, গবেষণার বিষয়গুলো আল্লাহ তাআলাই প্রবেশ করিয়ে দিয়েছেন। তারপরে কিছুটা উপকার সাধিত হয়েছে, 3টি বৎসর এতিমের মতন কাঁদিয়েছেন। তো অনুরূপভাবে বাতাসকে আল্লাহ তাআলা ওই সময়কালে ওই সময় আল্লাহ তাআলা চালিত করেছিলেন, এবং যেই বাতাস ঠিক ওইভাবে চালিত হয়েছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাস সম্পর্কে সহিহ বুখারীতে একটি হাদিস আছে, বেশ কিছু হাদিসে আছে বাতাস সম্পর্কে, যে তোমরা বাতাসকে গালি দিও না। বাতাসকে গালি দেয়া যায় না, যে বাতাসে এটা করে ফেলেছে ওটা করে ফেলেছে, না, আল্লাহর হুকুমে বাতাস করেছে, অতএব বাতাসকে গালি দেয়া যাবে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা আমাকে সাবা মানে পূবালী বাতাস দিয়ে সাহায্য করেছেন। পূর্ব দিক থেকে যেই বাতাস পশ্চিম দিকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী বোঝা যায় সেই বাতাস দ্বারা সাহায্য করা হয়েছে। আর যদি বাতাস এবং আদ জাতিকে আল্লাহ তাআলা পশ্চিম দিক থেকে বাতাস এনেছিলেন, যেই বাতাসের মাধ্যমে ধ্বংস করেছিলেন, তাহলে পূবালী বাতাস আর পশ্চিমা বাতাস দুটি বাতাসের বিষয়টি আমরা বুখারী মুসলিমের হাদিস থেকে জানলাম। তাহলে আমরা পূর্ব দিক থেকে যে বাতাস প্রবাহিত হয় এটাকে নবীজি বলেছেন এর দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, আর পশ্চিম দিক থেকে যে বাতাস সেটা তার দ্বারা আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এবং আদ সম্প্রদায়কে ধ্বংস করার জন্য বলা হয় যে বায়ুর যেই মালায়েকা আছে বা ফেরেশতা আছে বা বায়ুর ভান্ডারের মধ্য থেকে আল্লাহ তাআলার হুকুমে শুধুমাত্র একটা আংটি পরিমাণ স্থানকে আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। আংটি পরিমাণ বাতাসকে আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন, যেভাবে করে বাচ্চারা দেখছেন না যে বেলুনই করে, তারপরে যখন বেলুন হাত থেকে ছুটে যায়, ওই সামান্য খান থেকে বেলুনের বাতাস বের হয় আর বেলুনটা উপরের দিকে উঠে যায়। তো আংটি পরিমাণ বলা হয়েছে যে আংটি পরিমাণ বাতাসকে আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন আল্লাহর হুকুমে ফেরেশতারা, এবং সেখান থেকে বাতাস বের হয়। এরপরে সেই বাতাস কি করে গ্রাম এবং পল্লী, গ্রামগঞ্জে গ্রামবাসী, ছোট বাড়ির ছোট বড় নারী পুরুষ সবাইকে একেবারে ঘর বাড়ি সহ ধন মাল সম্পদ একেবারে নিচের থেকে, অনেক সময় গাছ উঠায় না মানুষ, মহিলারা একেবারে মাটি সহ উঠায়, তার মানে একেবারে গাছের যেন
কি বলে আপনার এই ছাকল বাকল সহ উঠে যায়। তো আল্লাহ তাআলা কি করেছিলেন, তাদেরকে একেবারে গ্রামগঞ্জের নারী পুরুষ মাল ধন জীব জন্তু একেবারে গরু ছাগল সহ একেবারে উঠিয়েছিল। আসমানবাসীরা শুনেছিল সেদিন জমিনবাসীদের চিৎকার। মানুষ তো চিৎকার করেছিল, জীবজন্তু চিৎকার করেছিল। আসমানের জমিনের উপরে মধ্যস্থিত জায়গাতে আল্লাহ লটকিয়ে দিয়েছিলেন। অনেক উঁচু ছিল বিধায় শহরবাসীরা তারা কালো রঙের মেঘ মনে করেছিল এবং সবাই খুশি হয়েছিল এবং গরম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। গরম সবাই আকাঙ্ক্ষিত যে একটু যদি বাতাস হতো, একটু যদি ঠান্ডা বাতাস হতো। ঠান্ডা বাতাসই দিয়েছিলেন আল্লাহ। কালো মেঘ দেখে ভেবেছিল এবার হবে বৃষ্টি, এবার আমরা হব শান্ত, বৃষ্টি বর্ষিত হলে শান্তি লাভ হবে। এরপরে আল্লাহ তাআলা কি করলেন, কিন্তু এরা কারা? এরা হলো ওই খবর তো নেই, এরা গ্রামগঞ্জ থেকে আল্লাহ জিবরাইল আমিনের ফেরেশতাদের মাধ্যমে একেবারে নারী পুরুষ জীব জন্তু জমিন সব উপরে উঠিয়ে লটকি রেখেছে। আর শহরের লোকেরা মনে করতেছে কালো মেঘ এখনই আমাদের উপরে কি বলে বৃষ্টি হবে। তো যেহেতু গরমের কারণে অবস্থা খারাপ ছিল, এরপরে মেঘ থেকে পানি বর্ষিত হলে শান্তি লাভ করবে। আর এরপরেই আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিলেন, এবার শহরবাসীর উপর নিক্ষেপ করো ঠান্ডা বাতাস। সেটা যে এই মেঘ থেকে আল্লাহ তাআলা এটাকে উল্টিয়ে দিয়েছেন ওর উপরে, মানে একটার উপরে আর একটা, এক জাতার উপরে আর এক জাতা। এবং কোন কোন তাফসীর কারকগণ লিখেছেন যে বাতাসকে আল্লাহ তাআলা এমন ভাবে যেটা পালক এবং একটা লেজও বানিয়েছিলেন। লেজও ছিল সেই বাতাসের, এমন বাতাস লেজ। যেমন জাহান্নামের সাপের শাস্তি দিয়ে বলা হয় যে এমন সাপ ধ্বংসন করবে যেই সাপের মাথায় মহিলাদের মতন আছে লম্বা লম্বা চুল, এমন সাপ মাথায় লম্বা লম্বা চুল। আল্লাহ তাআলা আকৃতি দিতে কতক্ষণ, তো সেই বাতাসের লেজও আল্লাহ রেখেছিলেন। শাস্তির নমুনা আল্লাহ করে দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা এইভাবে করে সামুদকে, আদকে, এরপরে ফেরাউনকে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করলেন। আর এরপরে নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করা হলো যে আল্লাহ তাআলা কেউ সেদিন বাঁচতে পারেনি। পরবর্তীকালে এই বংশ পরম্পরা সেটা একমাত্র নূহ আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমেই আল্লাহ তাআলা এই দুনিয়ায় রেখেছেন। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমেও অন্যান্য জায়গাতেও বলেছেন যে কেউ বাঁচতে পারেনি সেদিন, একমাত্র তারাই বেঁচেছিল। এবং আল্লাহ তাআলা সেই নূহ আলাইহিস সালামের নৌকাটিকেও জুদি পাহাড়েও রেখেছেন। এবং বিভিন্ন সাহাবী থেকে বোঝা যায় যে সেই নৌকাটিকে আল্লাহ আবার বাকি রেখেছিলেন। যেভাবে ফেরাউনের সাথে 6 লক্ষ সোলজারকে ধ্বংস করে দিলেও আল্লাহ তাআলা ফেরাউন নামক এই লানাতুল্লাহ আলাল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন সকলের লানতে ফেরাউনকে যেভাবে করে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন, অনুরূপভাবে এই নৌযানটাকেও আল্লাহ তাআলা রেখেছিলেন। এবং কোরআনুল কারীমের এই পরের যে আয়াত, যে সেখানে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চক্ষুষ্মানদেরকে ওয়াতাইয়াহা উযুনুন ওয়াইয়া, যে এটা যাদের দৃষ্টি আছে, যাদের ব্রেন আছে, তাদের জন্য জানো, যাদের বোধ শক্তি আছে, যাদের স্থির জ্ঞান আছে, আল্লাহ তাআলা নিয়ামতের কথা বেপরোয়া ভাবে প্রকাশ করে না, উপদেশ গ্রহণ করতে চায়, তাদের জন্য এখানে আল্লাহ তাআলা তাদের জন্য এই স্মৃতিকে রেখেছেন। কেউ এই উযুনুন ওয়াইয়া অর্থ এটাও করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন যে আমার প্রতিপালকের কাছে আমি প্রার্থনা করেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন এরূপ করে দেন, তার মানে কোনো কিছু শ্রবণ করার পর যেন না ভোলা, এটাকে বলা হয় উযুনুন ওয়াইয়া। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায় এরকমের হাদিস যে আমি প্রথম দিকে হাদিস ভুলে যেতাম, এরপর নবীজির কাছে আমি গেলাম, বললাম যে আমি তো ভুলে যাই, নবীজি আদলা ভরে কিছু আমাকে দিলেন। হযরত আবু হুরায়রা বলেন এরপরে আর এক শব্দ ভুলি নাই। অনুরূপ ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এরকমের বেশ কিছু ঘটনা আছে। বলেছিলেন যে আমাকে ইয়েমেনের গভর্নর করে বা ইয়েমেনে আপনি পাঠাবেন, আমি তো কিছুই জানি না। নবীজি দোয়া করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপর হযরত আলী বলেন যে আমি নবীজির কাছ থেকে যা কিছু শ্রবণ করেছি আর কখনোই ভুলিনি। এবং আরেকটি হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ আলী বলেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি যেন তোমাকে নিকটে রাখি, দূরে না রাখি, তোমাকে শিক্ষা দেই এবং তুমি তা মুখস্থ করে রাখো এবং মুখস্থ রাখা তোমার জন্য উচিত। ওয়াতাইয়াহা উযুনুন ওয়াইয়া। বাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক বর্ণনা আছে যে তিনি বলেছেন যে কোরআনুল কারীম কোথায়, কোন আয়াত, কোন প্রেক্ষাপট, তার শান কি, উজুল কি, উরুদ কি, শানে নুজুল কি, প্রেক্ষাপট কি, ভূমিকা কি, কখন, কোন সময়, কোন প্রেক্ষাপটে কোরআনুল কারীমের কোন আয়াত নাজিল হয়েছে আমার স্পষ্ট মনে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা। তো এখানে আল্লাহ তাআলা
এদের কথা শেষ করেছেন, এরপরে কিয়ামতের কথা উল্লেখ করেছেন। 13 নম্বর আয়াত, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। দেখুন এই যে আয়াতগুলো আমরা পাঠ করলাম, আয়াত থেকে যে পাপিষ্ঠদের ধ্বংসের কারণ, আযাবের কারণ, ধরন আমরা জানলাম। অতএব পাপ থেকে দূরে থাকা এবং পূর্বের যে সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি থেকে সতর্ক থাকাটাই মূলত মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীমের সমস্ত ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। এরপরে 13 নম্বর আয়াত, ফাইযা নুফিখা, এরপরে যখন ফুৎকার দেওয়া হবে, ফিস সূরি সিংহায়, নাফখাতুন ওয়াহিদা, একটি মাত্র ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার দেওয়া হবে। কোরআনুল কারীমের বহু জায়গাতে, সূরা তাকফিরের মধ্যে, তারপরে আরো সূরা আম্বিয়ার মধ্যে, সূরা ইয়াসিনের মধ্যে, সূরা কফের মধ্যে, এভাবে করে মোটামুটি সবগুলোকে একত্রিত করলে বোঝা যায় যে দুটি ফুৎকার, এক ফুৎকারে পৃথিবী শেষ আর এক ফুৎকারে আখেরাত শুরু। বাস এটা হলো একেবারে মিনিমাইজ করে যেটা বোঝা যায়। তাহলে এক সিংহায় ফুৎকার দেওয়ার ফলে আকাশ জমিন সমস্ত মাখলুক অজ্ঞান হয়ে পড়বে একমাত্র আল্লাহ ব্যতীত, এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে, যার আওয়াজ শুনে সমস্ত মাখলুক আবার কবর থেকে উঠবে। তার মানে এই এক ফুৎকারে আল্লাহ ব্যতীত যিনি ফুৎকার দিয়েছেন তিনিও নেই। যিনি ফুৎকার দিয়েছেন মিকাইল, মিকাইল কোথায়? মিকাইলও শেষ। বেঁচে আছেন কে? কারণ তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, হুয়াল হাইয়ুল কাইয়ুম যুল জালালি ওয়াল ইকরাম। তিনিই আছেন যিনি সিংহায় ফুৎকার দিয়েছেন। বলে না যে বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন, বিদ্যুৎ তাকে ছেড়ে দেয়নি। কারেন্টে তাকে বলে না ঠিক আছে বিদ্যুৎ উনি বানিয়েছেন, ওনাকে কারেন্টের শর্ট না। যিনি বিদ্যুৎ বানিয়েছেন তাকেও কারেন্টের শর্ট কিন্তু দিবে, যার হুকুমে যিনি সিংহায় ফুৎকার দিয়েছেন সেই ইসরাফিল, সেই ইসরাফিল ফেরেশতাও দুনিয়া থেকে শেষ হয়ে গেছে, কেউ বাকি নেই। মালাকুল মউত শেষ, জিবরাইল আমিনও শেষ, কোন ফেরেশতার বাকি নেই। বাকি আছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আছেন আর কেউ নেই। এরপরে আল্লাহ তাআলা আবার সবার আগে এই ইসরাফিলকে আবার আল্লাহ তাআলা জীবিত করবেন, বলবেন এবার ইসরাফিল আবার দাও আরেকটা সিংহায় ফুৎকার। আওয়াজ দেওয়া হবে, সমস্ত মাখলুক কবর থেকে উঠবে, প্রতিপালকের সামনে দাঁড়াবে। এবং এটাই কোরআনুল কারীমের একাধিক আয়াত থেকে এটাই বোঝা যায়। আচ্ছা, তাহলে এরপরে এই আয়াত, এরপরে 14 নম্বর আয়াত, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুকাতা দাক্কাতাও ওয়াহিদা, ওয়াহুমিলাতিল, এবং উঠানো হবে জমিনকে, অল আরদু জমিনকে, অল জিবাল পাহাড় সমূহকে, ফাদুকাতা দাক্কাতাও ওয়াহিদা, তার মানে পাহাড় সমূহ, জমিন এবং পাহাড় সমূহকে স্থানচ্যুত করে উঠানো হবে, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। পৃথিবী উৎক্ষিপ্ত হবে, একই ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এগুলো আর কোনো কিছুই শশয় স্থানে আর থাকবে না। মূলোৎপাটিত হবে, ছিন্ন বিচ্ছিন্ন, কোথায় গেল পাহাড় আর কোথায় গেল পর্বত, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ফায়াউমা ইযিউ ওয়াকাতিল ওয়াকিআ, ফায়াউমা ইযিউ ওয়াকাতিল ওয়াকিআ, এবং সেদিন ওয়াকা মানে ঘটনা, আমরা বলি না ওয়াকিআ হওয়া, ওয়াকিআ মানে পতিত হওয়া, অথবা আল ওয়াকিআ মানে এক মহা প্রলয় দিন, এক মহা ঘটনার দিন। এই ওয়াকিআ মানেও কিয়ামতকে ওয়াকিআ মানে বোঝানো হয়। তখ সাম্মা হাক্কা ওয়াকিআ, এগুলো কিয়ামতের ভয়াবহতার নাম। তার মানে মহা সংগঠিত হবে সেদিন, কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওয়াং শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন
ওয়াহিয়া ওয়াং শাক্কা, শাক্কা ইয়াশিক্কু মানে বিদীর্ণ হয়ে যাওয়া, বিক্ষিপ্ত হয়ে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। আসসামা মানে আসমান, ফাহিয়া অতঃপর ইয়াউমাইদিন সেদিন, ওয়াহিয়া, ওয়াহিয়া মানে দুর্বল হয়ে যাবে, বিক্ষিপ্ত হবে, বিদীর্ণ হবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। কোনো শক্তি, কোনো মজবুতি আর থাকবে না। যেই জিনিস ফেটে টুকরো টুকরো হয়ে যায়, একটা প্লেট শক্ত আছে কিন্তু ভেঙ্গে যখন যায় শেষ, পাওয়ার শেষ হয়ে যায়, শক্ত নাই আর মজবুত নাই, ওটা দিয়ে কোনো মজবুতিও থাকে না। তো সেদিন আসমান থেকে ফেরেশতাদের আগমনে তা ফেটে যাবে। ভারসাম্যপূর্ণ শক্তিশালী থাকার পরও সেই আসমান আজকের দুর্বল হয়ে যাবে, কারণ আকাশকে বিদীর্ণ করা হবে, এরপরে অসার হয়ে পড়বে। তো পৃথিবীমালাকে উত্তোলন করা, একই ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, এরপরে আকাশ বিদীর্ণ হয়ে যাওয়া, এরপরে ফেরেশতা অবতরণ করা এবং আসমানে অনেক দরজা তৈরি হওয়া, বিষয়টিও আল্লাহ তাআলা আয়াত সমূহে বলেছেন। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশ বহন করবে কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। ওয়াল মালাকু ফেরেশতারা আলা আরজাইহা, আরজাইহা রাজায়ার জীবনে বিভিন্ন জায়গাতে থাকবে, হয়তোবা আসমানের বিভিন্ন স্থানেও থাকতে পারে, দুনিয়ার জমিনেরও কোথাও থাকতে পারে, কারণ আসমান তো আসমানে থাকার জায়গার কারণে আসমানে আর কেউ থাকতে পারবে না, ফেরেশতারা সব নেমে আসবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা, এবং যারা আসমান যারা বহন করে, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা তার মানে তোমার প্রভুর আরশ বহনকারী ফেরেশতারা, ফাওকাহুম ইয়াউমা ইযিন তাদের উপরে সেদিন কয়জন? সামানিয়া। আল্লাহু আকবার। সিলসিলা সহিহার মধ্যে আবু দাউদের মধ্যে সেই ফেরেশতাদের বর্ণনা কিছু এসেছে, সেটা হলো যে আল্লাহ তাআলা যে সমস্ত ফেরেশতাদেরকে আরশ বহন করার জন্য রেখেছেন, সেই ফেরেশতা এক একজন এই রকমের আরশ বহনকারী 8 জন ফেরেশতার শারীরিক বর্ণনা সিলসিলাতুস সহিহার মধ্যে আবু দাউদের হাদিসের মধ্যে এভাবে এসেছে যে তাদের কানের অগ্রভাগ থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হলো 700 ইয়ার্স দূরত্বের সমান। 700 ইয়ার্স ডিস্টেন্স টেক টাইম হাউ মেনি ইয়ার্স? 700 বৎসরের রাস্তার দূরত্বের সমান হলো ওই ফেরেশতার কান থেকে কাঁধ, কান থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হলো 700 ইয়ার্স। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এই হলো একজন ফেরেশতার শুধু কাঁধ, কান থেকে কাঁধ। 700 বৎসরের দুরন্ত ঘোড়া যদি কন্টিনিউ চলতে থাকে, যেই পরিমাণ যেতে পারবে, এই হলো ফেরেশতার কান থেকে কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার। সেই ফেরেশতার কথাই বলা হচ্ছে যে 7 জন ফেরেশতা এই রকমের আছেন। এরপরের আয়াত, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এমন একদিন, আল্লাহু আকবার, কিছু গোপন থাকবে না। এখানে আমরা কতজনে ভালো সাজি, কতজনকে ভালো ধারণা রাখি, কতজনকে মনে করি সে অনেক মনে হয় আল্লাহর ওলি, কত ভালো মানুষ, কত 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 ভালো ভালো আমরা মনে মনে করি, কিন্তু কিয়ামতের দিন আহা সব প্রকাশ হয়ে যাবে। কে কত ভালো, কে কত ভালো সব দেখা যাবে। দুনিয়ায় কত ব্যক্তিবর্গ আছে যে দুনিয়ায় কত ভালো বলে সবাই জানতো, সব বের হয়ে যাবে। তবে বের না হওয়ার একটা ওয়ে আছে, একটা ওয়ে আছে, ওয়ে। কারণ দেখুন আমরা মানুষ, মানুষ মানে কি? মানুষ মানে নবীজি বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। বনি আদম সবাই ভুলকারী, ভুলকারীদের মধ্যে উত্তম হলো তওবাকারী। ভুলকারী সবাই, তার মধ্যে উত্তম হলো তওবাকারী। যদি বাঁচতে চান, যদি চান যে দুনিয়াতে আল্লাহ আমার ভুল ত্রুটি যেভাবে মানুষ দেখে না, কিয়ামতের ময়দানেও যেন উন্মুক্ত না হয়, যদি এটা আপনি চান, মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে ওয়ে আছে আপনার জন্য, এক্সেস ওয়ে আছে আপনার জন্য, এক্সিট আছে। সেটা কি? সেটা হলো তাওবা ইস্তেগফার।
গভীর রাতে উঠে ফজরের আগ মুহূর্তে আহুম ইস্তাগফিরুনা বিল আসহার, আল্লাহ বলেছেন তারা সকালে ওই ফজরের সময় বেশি করে ইস্তিগফার পাঠ করে। আহুম ইস্তাগফিরুন বিল আসহার। আসহার মানে ওই সকালে, ওই ফজরের আগে। আমরা বলি না সেহেরি, সাহারি বা সুহুর খাই যখন, হ্যাঁ, ওই সময়টাকে বলা হয় আসহার। ওই সময়কালে ইস্তিগফার পাঠ করে, কারণ গুরুত্বপূর্ণ মানুষের জীবনে যেটা তোমার গুনাহকে মাফ করাবে, গোপন রাখবে, সেটা হলো ইস্তিগফার। যদি বাঁচতে চাই তাহলে ইস্তিগফার ব্যতীত জীবনে একটি জিনিসকে বাধ্যতামূলক করে নিতে হবে তোমাকে। হ্যাঁ, জীবনে একটি জিনিস বাধ্যতামূলক, জীবন খাতায় যেন বেশি করে থাকে ইস্তিগফার, আমল নামাতে যেন থাকে বেশি ইস্তিগফার। দৈনন্দিন কে বলতে পারবেন যে 1000 বার পড়ি? 1000 বারের বেশি পড়া উচিত, কারণ যত জায়গায় বৈঠক তত জায়গায় শতবার। এবার আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত জায়গাতে যান, কত জায়গাতে বসেন, কত জায়গাতে কি বলে বিছানায় শোন, কত জায়গাতে যান, যত জায়গাতে যান তত জায়গায় হওয়া উচিত শতবার 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 ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখনই কোনো মজলিসে বসতেন, হ্যাঁ, মজলিস শেষ হওয়ার আগে 70 বার বা 100 টাইমস 100 বারে কথা হাদিসে আছে। নবীজি যার আগের এবং পরের গুনাহ মাপ, তিনি যদি করতে পারেন সকাল আর সন্ধ্যা শতবার, আপনি আমি কে? আপনার আমার তো আরো বেশি করে ইস্তিগফার পাঠ করা উচিত। হ্যাঁ, তো এখন এখানে আল্লাহ তাআলা কাদের কথা বলেছেন? যে ইয়াউমা ইযিন তুরাদুনা, হ্যাঁ, সেদিন কি করা হবে? তুরাদুনা, তোমাদেরকে পেশ করা হবে। এবং লা তাখফা মানে গোপন রাখা হবে না, গোপনীয়তা করা হবে না, গোপন কিছু থাকবে না, গুপ্ত কোনো বিষয় রাখবেন না আল্লাহ তাআলা। লা তাখফা মিনকুম খাফিয়া, মিনকুম মানে তোমাদের মধ্যে থেকে, খাফিয়া কোনো কিছুই গোপন থাকবে না। এই আয়াত কাদের জন্য? এই আয়াত হলো যারা ইস্তিগফার পাঠ করবে না, হ্যাঁ, ওই সমস্ত কাফেরের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, অথবা ইস্তিগফার থেকে দূরে কপাল পোড়া মুসলিম, পাপ কাজ করেছে, ইস্তিগফার না করি মরে চলে গেছে, জাহান্নামে যাবে। তারপরে কোনো এক সময় কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে, হ্যাঁ, ওই সমস্ত কবিরা গুনাহগার যারা তওবা ব্যতীত এই দুনিয়া থেকে চলে গেছে, এদের জন্য কোনো একদিন রহমাতুল লিল আলামিন সুপারিশ করবেন। তার আগে কতবার কয়লা হবেন, কতবার নুদুস আবার চামড়া গজাবে, সেই খবর কোন নবী রাসূল দিয়ে যাননি, বরং সূরা নাবার মধ্যে আপনারা পড়েছেন শতাব্দীর পর শতাব্দী মার খেয়ে কয়লা হয়ে জাহান্নামের কারণ হয়ে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জান্নাতে যেতে যদি এত দেরি যদি সহ্য না হয়, তাহলে ইস্তিগফারকে মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে বাধ্যতামূলক করে নিবে, তো এ হলো। কিন্তু কোনো কিছু গোপন থাকবে না, গোপনীয় কোনো কিছু থাকবে না। আল্লাহ তাআলা তিনি সব সেদিন প্রকাশ করে দিবেন। হ্যাঁ, কেউ এটার বিপরীত করতে পারবে না। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেই দৃশ্যগুলো, কোরআনুল কারীম আরো বিভিন্ন আয়াতে যেই অবস্থাগুলো আল্লাহ উল্লেখ করেছেন, যে সেদিন আকাশ ছিদ্র হয়ে যাবে, গর্ত হয়ে যাবে, ফেটে যাবে, হ্যাঁ, ফেরেশতারা নেমে আসবে, আর এরপরে কি বলে আপনার ফেরেশতা মানে আসমান ভেঙ্গে পড়বে, তারপরে পৃথিবীবাসীকে ফেরেশতারা দেখতে থাকবে। তো কিয়ামতের দিন, কিয়ামতের সেই ঘটনা। এবং 8 জন ফেরেশতা যাদের কথা আমরা পড়লাম, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মুত্তালিব, তিনি বলেছেন যে সেই সমস্ত ফেরেশতাদেরকে তো আল্লাহ তাআলা বড় করেছেন, কারণ কাঁধ থেকে কান পর্যন্ত যদি হয় 700 বছরের রাস্তা, তো আল্লাহ তাআলা এই আরশকে, যে এই আসমানকে নামাবেন, এরপরে তাদেরকে আল্লাহ তাআলা আবার আকৃতি ছোট করে দিবেন। তিনি বড় করেন, তিনি ছোট করেন, ওই ফেরেশতাদেরকে বড় করে বানিয়েছেন আল্লাহ তাআলা। এবার তাদেরকে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি বলেছেন যে ওই ফেরেশতাদেরকে আবার আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেছেন যে পাহাড়ি বকরির মতন আবার তাদেরকে ছোট করে দিবেন। তো তাদের আরেকটি হাদিসে রয়েছে যে ওই ফেরেশতারা হলো এই রকমের, যাদেরকে তাদের চক্ষুর এক প্রান্ত থেকে অপর প্রান্তের ব্যবধান, এক চোখ থেকে আর এক চোখের ব্যবধান হলো 100 বৎসরের রাস্তা, এক চোখ থেকে আর এক চোখ। আর ওখানে কি বলা হয়েছে আরেকটি হাদিসে, যে তাদের
স্কন্দ, কানের নিম্নভাগের এক স্কন্দ বলা হয়েছে যে একটা পাখি যদি 700 বছর উঠতে থাকে তাহলে হয়তোবা পৌঁছতে পারবে। তো এরকমের 8জন ফেরেশতা মাধ্যমে আল্লাহ তাআলা এই আসমানকে শেষ করবেন এবং হিসেবের জন্য যেই দিন সেটাই হলো এই দিন। ইয়াউমাইদিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া। ইবনে খাত্তাব, হযরতে ওমর ইবনুল খাত্তাব তিনি বলতেন, হে জনমণ্ডলী, আইয়ুহান নাস হাসিবু ক্বাবলা হিসাবিকুম, তোমাদের হিসেব নিয়ে নাও, তোমাদের নিজেদের হিসাব নেওয়ার আগে, তোমার আমল সমূহ ওজন করো তোমার আমল ওজন করার আগে, তাহলে কি হবে? কিয়ামতের দিন তোমাদের জন্য সহজ হবে। তবে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য বেশ কিছু উপহার উপঢৌকন আল্লাহ তাআলা রেখেছেন। যারা দুনিয়ার জীবনে তওবা ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত অপদস্থ করবেন না, তাদেরকে করবেন না যারা বেশি করে ইস্তেগফার পাঠ করবে। রব্বে কারীমের কাছে আমরা প্রার্থনা করি, হে রব্বে কারীম, আমরা মানুষ, আমাদেরকে তুমি দুর্বল করে সৃষ্টি করেছো। হে রব্বে কারীম, দুর্বলতার কারণে, প্রবৃত্তির কারণে, নফসে আম্মারার কারণে, বিতাড়িত মরদুদ শয়তানের প্ররোচনার কারণে, আমার কর্মের কারণে যদি কিছু ভুলে যাই, হে প্রভু ক্ষমা করে দিও। হে প্রভু, হেদায়েত দেওয়ার পরে আমাদের হৃদয় আর কোনো বক্রতা রেখো না। হে রব্বে কারীম, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন বেশি বেশি ইস্তেগফার, তার মানে তোমার দিকে বারবার প্রত্যাবর্তনের মাধ্যমে যেন তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। হে রব্বে কারীম, কিয়ামতের দিন যেদিন তুমি বিচারের মাঠ প্রতিষ্ঠিত করবে, হে রব্বে কারীম, জানি না কে কোথায় থাকবো, কার আমল কেমন হবে, কে কোন বেরিকেডে থাকবে, কে কোন পরিস্থিতির মধ্যে থাকবে। কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো নাকের ডগা পর্যন্ত। আয় রব্বে কারীম, জানি না অনেক পাপ আছে যে পাপকে পাপ মনে করিনি। রাতের গোপন অন্ধকারে দিনের প্রকাশ্য আলোতে কত পাপ করেছি তোমার ফেরেশতারা লিখে রেখেছে। হে রব্বে কারীম, সমস্ত পাপ সমূহকে তুমি ক্ষমা করে দাও। আয় রব্বে কারীম, তুমি যদি ক্ষমা না করো ওয়াইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, হে রব্বে কারীম, ওয়াতারহামনা, আর যদি অনুগ্রহ না করো, ক্ষমা যদি না করো, অনুগ্রহ যদি না করো, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। আয় রব্বে কারীম, মৃত্যুর পরবর্তী জীবনের যেন কোথাও ক্ষতিগ্রস্ত না হই। আয় রব্বে কারীম, মৃত্যুর আগেই তুমি সংশোধন করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।